আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা গতকালকে আমরা হজ সম্পূর্ণ করেছি। আজকে আমরা এখন বের হয়েছি। আমরা জাবালে নূর, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা এইসব জায়গায় সফর করব ইনশাল্লাহ। তো আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের এক বাংলাদেশি বাইকে ফেলাম। উনি আমাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবেন। ভাই, আপনার নাম কি? নাম রায়হান। রায়হান ভাই আমাদের সাথে আছে, উনি আমাদেরকে গাইড করবেন, সব জায়গায় ঘুরে দেখাবেন। আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে আমরা রাতে মদিনার উদ্দেশ্যে রওনা করব। আমি এখন আপনাদেরকে মক্কা শহরটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার সাথে সফর সঙ্গী হিসাবে যারা আছে, পিছনে আছে আমার বাগিনা হাজি মোহাম্মদ জুয়েল, এবং আরেকজন আছে, তিনি অলরেডি চুল ফেলে দিয়েছেন, এখন মাথায় হাজি গামছা পরবেন। তারপরে ওনাকে আমরা ক্যামেরার সম্মুখে নিয়ে আসব। এর আগে আমি কিছু কথা বলিনি। যারা উমরা হজ করতে আসবেন, এখানে এসে সবাই মোটামুটি কম বেশি একটু বিপদে পড়ে, আসলে কিভাবে শুরু করবেন, কি করবেন। কারণ এই দেশে ম্যাক্সিমাম আরবি ভাষায় কথা বলার কারণে যারা আরবি ভাষা বুঝেন না বা জানেন না, তাদের জন্য একটু সমস্যাই হয়ে যায়। তো আমি যেহেতু বিভিন্ন লোকজনের কাছ থেকে জেনে আসছি, সেহেতু আমার তেমন একটা সমস্যা হয়নি। আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করি। এই টানেলটার উপরে হচ্ছে আপনার পাহাড়। পাহাড়ের ভিতর দিয়ে কেটে এখানে টানেল বানানো হয়েছে। বিশাল বড় পাহাড়, প্রায় 600-700 মিটার উঁচু হবে। তো যারা উমরা হজ পালন করবেন তাদের জন্য আমি কিছু নিয়ম বলে দিই। আমরা মিনার কাছাকাছি চলে আসছি। তো নিয়মগুলো হচ্ছে, আপনারা যখন উমরা হজটা শুরু করবেন, সবাই এই জিনিসটা জানে না। আপনারা গেট নাম্বার 79, যেটা হচ্ছে কিং ফাহাদ গেট, কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করবেন। সেখানে ঢোকার পরে দেখবেন যে অ্যাক্সেলেটর দিয়ে আপনার নিচে নামবেন। এই যে আমরা মিনাতে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যেখানে সম্ভবত 1998 সালে এখানে আগুন লাগার কারণে প্রায় 300 হাজি মর্মান্তিক মৃত্যুবরণ করেছিলেন, যার কারণে সৌদি সরকার এখানে প্রায় সম্ভবত 3 লাখের মতো তাঁবু আছে, আমি যতটুকু জানি। আমি সঠিক তথ্য জানি না, হয়তো ভাই আরো ভালো বলতে পারবে, রাহেন ভাই। আমি যতটুকু জেনেছি, ইন্টারনেট এবং ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে 3 লাখের কিছুটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাখ লাখ তাঁবু, যেগুলো আসলে 1998 সালে হাজিরা মৃত্যুবরণ করার কারণে আগুন লেগে মৃত্যুবরণ করেছিল, যার কারণে সৌদি সরকার এগুলো আধুনিকভাবে তৈরি করেছে। এগুলোতে কোনো ফায়ারের সম্ভাবনা নেই বা শর্ট সার্কিটের সম্ভাবনা নেই। এই যে আমরা মিনা ক্রস করছি। আমরা কি এখানে দাঁড়াবো রাহান ভাই কোথাও? এখানে পুরাটাই অফ না? আরাফাতে নামতে পারবে। আচ্ছা, যেহেতু এখানে আমরা দাঁড়ানোর সম্ভাবনা নেই, রাহান ভাই আমাদেরকে জানাবেন। তো আমরা পুরো বছরে একবার খোলা হয়, মানে 3-4 দিন আগে হাজিদের ঢুকতে দেয়। আচ্ছা, এখন যেটা আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে জানলাম, আমাদেরকে রায়হান ভাই গাইড করছেন। তো রায়হান ভাই যেটি বললেন যে এটি বছরে একবার খোলা হয়, যেটি শুধুমাত্র হাজিদের জন্য খুলে দেওয়া হয়। আবার যখন হাজিরা চলে যান তখন এটি আবার বন্ধ করে দেওয়া হয় আর কি। দেখুন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন যে কত পাহাড়, দেখলেই অবাক লাগছে। মনে হচ্ছে যে এখানে বাংলাদেশে আমাদের যেরকম বালু ফেলে রাখে বা আপনার কয়লা বা বিভিন্ন যেগুলো আমাদের দেশে ছাই বলে, ছাইয়ের স্তূপ যেরকম, ঠিক সেরকম এই যে আমরা এখন মিনা ক্রস করছি, যেখানে প্রায় 3 লাখের অধিক তাঁবু রয়েছে হাজিদের জন্য। বিভিন্ন পাহাড় কেটে কেটে এই
তাঁবুগুলো তৈরি করা হয়েছে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়। আসলে এই পাহাড়গুলো দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে যায়, যে কত স্মৃতি বিজড়িত এই ইসলাম প্রচারের জন্য, এই ইসলামকে সুরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে কাফেরদের পাথরের আঘাতে 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তা আমি আস্তে আস্তে, আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, সেটি একটি হচ্ছে আপনাদের তাইফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরদের পাথরের আঘাতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান থেকে ফিরে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে, হে আল্লাহ, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। পাথরের আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর রক্তে ভরে গিয়েছিল। সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখতে পেরে আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। কত সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখেন, অবাক করার মতো। আমরা শুধু হাদিস, কোরআন এবং বিভিন্ন বক্তাদের মুখে, বিভিন্ন আলেমদের মুখে এইসব স্থানের বর্ণনা শুনেছি। আজকে সরাসরি দেখার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। দেখুন কত বড় বড় পাহাড়। আমরা আসলে জাবাল নূরে ওঠার চিন্তা করেছিলাম, তো সেখানে রায়হান ভাই বললেন যে জাবালের নূরে ওঠা এবং নামা পর্যন্ত আমাদের প্রায় 3 ঘন্টা সময় দরকার। আসলে সেই সময়টি আমার হাতে নেই। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আসব তখন অবশ্যই জাবালে নূরে ওঠার চেষ্টা করব। জাবালে নূর, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, কোরআন নাজিল করেছিলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। প্রথম 5টি আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন। এখন একটু বুঝতেছি আর কি, কিছু কিছু জায়গা দেখুন কত মানে ইতিহাস কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন। এই জায়গায়, এই পাহাড়গুলোর মধ্যে আমার নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচরণ ছিল। ওনার স্মৃতি বিজড়িত সেই ছোটবেলা ইসলাম প্রচারের দিনগুলোতে তিনি এইসব জায়গায় বিচরণ করেছেন। আমি একটু ডান পাশটা দেখার চেষ্টা করছি। যারা অনলাইনে আছেন তারা ভিডিওটি শেয়ার করে দেন যেন আরো মানুষ দেখতে পারে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেননি সবাইকে দেখার মতো, তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষকে আজকে ইসলামের ইতিহাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি মক্কা দেখার সুযোগ করে দিয়েছেন। হারাম থেকে পাশের হাজিরা থাকে যে মিনা, আর এখানে যে ছোট ছোট দেখতেছেন, এখানে আপনার ছাগল, তারপরে দুম্বা, এগুলা রাখে তারা হাজিরা কিনা নেয় এখান থেকে। হ্যাঁ, এটা পুরাটা এরিয়ার ভিতরে রাখা হয়। এটা কি মুজদলিফার। আমাদের সাথে আছে রাহেন ভাই, আমাদের বাংলাদেশে বাড়ি। রাহেন ভাই, আপনার বাড়ি কোথায়? ঢাকা সাভার। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে ঢাকা সাভারে। আমাদের সাথে আল্লাহ তাআলা ওনাকে জুটিয়ে দিয়েছে। এটা হলো পাইপ দিয়ে রাখছে, মানে আপনার বৃষ্টি হইলে মানে পাথরের মাঝখানের পানিটা জানি বের হয়ে যায়। এটা আপনার অটোমেটিক এভাবে যখন সিমেন্ট দিচ্ছে না, পরে কিন্তু সিমেন্ট দেওয়া যেন ভেঙে না পড়ে। পানি বেশি পড়লে পাথরটা নরম হয়ে যাবে, নরম হলে রাস্তার ভিতরে পড়ে যাবে, মনে করেন যানবাহনের সমস্যা হইতে পারে। এই জন্য পানিটা যদি অটোমেটিক বের হয়ে যায়, ছোট ছোট পাইপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহু আকবার।
দেখুন কত সুন্দর, কত বড় বড় পাহাড়, এগুলো দেখতেও খুব ভালো লাগছে। আপনারা খান বাংলাদেশে, আমরা তাই বিদেশে। দেখেন ডানে বামে যেখানেই দেখছি সেখানে বড় বড় পাথরের পাহাড়। আমাদের পাহাড়গুলো সম্ভব যেরকম দেখা যায় যে বাংলাদেশের পাহাড়গুলো আহ গাছপালা এবং লাল মাটি, নরম মাটি দিয়ে বিস্তৃত, আর এখানকার পাহাড়গুলো সম্পূর্ণ একেবারে পাথরের। দেখুন ইতিহাস কিভাবে দাঁড়িয়ে আছে, ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কোরআন মাজিদের ইতিহাস, সবকিছু দেখার আজকে সৌভাগ্য হয়েছে। লাইভ চলতেছে। এটা কি সেই রোড, রিয়াদের রোড না? না না, ইয়াতে না, এটা আরাফাতে। ও আচ্ছা আচ্ছা, শুধু আরাফাতে রিয়াদের রোডটা মনে হয় কি ওইদিকে না? ওই side। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে দেখুন আপনারা, আল্লাহু আকবার। সামনে দেখুন একবারে পাহাড় ওই যে আসমানে গিয়ে ঠেকেছে, একেবারে মনে হচ্ছে যে আসমানের সাথে লেগে গেছে পাহাড়। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। নবী রানা ভাই দেখছেন? রানা ভাই আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানাতেন তাহলে ভালো হতো। যারা উমরা করতে আসবেন তারা উমরার কিছু দোয়া আছে সেগুলো জেনে নিবেন, আর সবসময় মনে মনে সূরা কাফিরুন আর হচ্ছে সূরা ইখলাস এটা সবসময় পড়ার চেষ্টা করবেন। দেখুন কত বড় বড় পাহাড়, পাথর আর পাথর। এদিকে দেখানোর চেষ্টা করছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, দেখুন আমাদের ইসলামকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, কোথায় পাঠিয়েছিলেন। পৃথিবীর মনে হয় শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ সুন্দর জায়গাতে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছিলেন। এই মক্কা শহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার জীবন এই মক্কাতেই কেটেছে। তারপরে তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের অত্যাচারে, কাফেরদের পাথরের আঘাতে তিনি টিকতে না পেরে তিনি মদিনায় হিজরত করেছিলেন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা মদিনা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এরপরে কোথায় পৌঁছাবো? আরাফাতে। এখন আরাফাতে আছে। ইনশাআল্লাহ আমরা এখন আরাফাতের দিকে যাচ্ছি, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। জাবালে রাহমত পাহাড়। এটি হচ্ছে জাবালে রহমত বলা হয়। এখানে অবশ্য অনেকেই এসে 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করেন যেন মানুষের যে দোয়া, মনের আকাঙ্ক্ষা, সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমার নবী যেন শাফায়াত করেন। সেই জায়গার দিকে আমরা যাচ্ছি।
এই জন্য এই জায়গাটা বলা হয় জাবালের রাহমাত। আমরা জাবালের রাহমতের খুব কাছাকাছি আছি, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু রোডটাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله عليه على خير خلقه وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. بجهد سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আমরা আরাফাতে ঢুকতেছি, আপনারা দেখেন এই সেই আরাফাত ময়দান সামনে দিয়ে শুরু। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হজে ভাষণ দিয়েছিলেন। আমরা আরাফাতে প্রবেশ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সেই আরাফাত ময়দান যেখানে প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মানুষদেরকে তার শেষ নির্দেশনা তিনি এখান থেকে দিয়ে গিয়েছিলেন। তার উম্মতিরা কোন পথে চলবেন, কোন আদর্শে চলবেন, কোন রূপরেখা নিজের জীবন গঠন করবেন, সেই দিক নির্দেশনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে দিয়ে গিয়েছিলেন। সমস্ত হাজিরা এখানে এসে জড়ো হয়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে হাজিদের উদ্দেশ্যে ওনার দিক নির্দেশনাগুলো দিয়ে গিয়েছিলেন। হয়তোবা উনি জানতেন যে এটাই তার শেষ। আগে মসজিদটা থেকে ঘুরে আনি, তারপরে যাবো। এই মসজিদটার নাম হলো মসজিদ নামিরা। যেটি হচ্ছে আমাদের রায়হান ভাই আমাদেরকে বললেন যে এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নামিরা। এখানে হজের খুতবা দেওয়া হয়। এখান থেকে মূলত আমরা অনেকেই জানি না, আমরা যেহেতু হজ করি এবং উমরা করি, সবাই জানেন যে হজের সময় যে খুতবাটা দেওয়া হয় সেই খুতবাটা আমরা মনে করি যে মসজিদুল হারাম থেকে দেওয়া হয়, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের যে আপনার যে হজের যে খুতবা দেওয়া হয় সেই মসজিদ থেকে, মসজিদে নামিরা থেকে দেওয়া হয়। বিশাল আরাফাতের ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ আমরা জাবালের রহমতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা এবং আমার নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি এই সেই মসজিদ, আরাফাত ময়দানের মসজিদ, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখান থেকে খুতবা পড়া হয়েছিল মসজিদে নামিরা। ভাষণ দিয়েছিল জাবাল রহমতের পাহাড়ের উপর। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে, সেটি আমরা জানি। আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে খুতবা পাঠ হয়েছিল আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালের রহমতের চূড়ায় উঠে, একেবারে উপরে উঠে সেখান থেকে ভাষণ দিয়েছিলেন। আর
লক্ষ লক্ষ হাজি এবং নবীর উম্মত সাহাবী সবাই এই ময়দানে দাঁড়িয়েছিলেন, এই বিশাল ময়দানে। এটা বছরে একদিন খুলে। এই মসজিদটি শুধুমাত্র হ্যাঁ, খুতবা দেওয়ার জন্য। বছরে শুধুমাত্র একবার খোলা হয় হজের সময়, কিছু সময়ের জন্য খুলবে, কিছু প্রায় সময়। 2 ঘন্টার ভিতরে মানুষ ফুল হয়ে গেলে আবার অফ করে দেয়। আচ্ছা আর বাকি যে লোকগুলোই থাকে তারা এই ফুল আরাফাতের বাইরে অবস্থান করে, আর কিছু সংখ্যক লোক খালি ভিতরে ঢুকতে পারে। এই 1 ঘন্টার ভিতরে এই লোকগুলি ফুল হয়ে যায় ভিতরে, তারপরে আচ্ছা। দরজাগুলি বন্ধ করে দেয় যেন গ্যাদারিং সৃষ্টি না হয়। আচ্ছা আচ্ছা তারপরে খুতবার আমরা দেখি ভিতর থেকে কিন্তু ফুল লোক ভিতরে ঢুকতে পারে না, আচ্ছা বেশিরভাগ লোকই আপনার এই বাইরে অবস্থান করা। আচ্ছা। এই আর কি ব্যাপারটা। এখন আমরা আর কি যাব জাবালে। এখন আমরা জাবালের রুম, সেই জাবালের রহমতের দিকে যাচ্ছি। খুব এক্সাইটমেন্ট কাজ করছে আমার। হ্যাঁ হ্যাঁ, এই খুতবাটা টিভিতে আমরা যে খুতবাটা দেখি হজের সময়, সেই খুতবাটা এই মসজিদ থেকে দেওয়া হয়, যেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আগে। এখন আমরা জাবালের রহমতের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমার শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে, যেহেতু আমি প্রথম আসছি। এটা সবারই এরকম এক্সাইটমেন্ট কাজ করার কথা, উত্তেজিত হওয়ার কথা। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেই আরাফাত ময়দান যেখান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তিনি তার জীবনের শেষ ভাষণ এই আরাফাতের ময়দানে দিয়েছিলেন। এবং জাবালে নূর, জাবালে রহমত পাহাড়ের উপর থেকে তিনি হ্যাঁ, মানুষ সবার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। টেরবালগুলো দেখতেছেন না? তখন থেকে দেখতেছেন ওই যে ভিতরে দেখেন লোহাগুলা, এগুলা প্রত্যেকগুলা টেরবাল করে দিবে, মানে উপর দিয়ে আপনার কার্পেট বিছিয়ে দিবে, তাহলে যেন হাজিরা সুন্দর বা আরামসে থাকতে পারে। এগুলা প্রত্যেকটা এই সাইড গুলা দিয়ে প্রত্যেকটা, এই যে এসি গুলি খোলায় রাখছে, এসি গুলি এই যে ডান পাশে দেখতেছেন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এসি, যেগুলো শুধুমাত্র আপনার হজের সময় লাগানো হবে। হাজিরা যখন আরাফাতের ময়দানে আসবেন, এখানে যখন খুতবা পাঠ করা হবে, তখন এই এসি গুলো, এখানে বড় বড় এই যে দেখতে পাচ্ছেন তাঁবু, এই তাঁবুগুলোর মধ্যে হাজিরা অবস্থান করবেন। পাহাড় কোনটা? পাহাড়টা বসে আচ্ছা, সম্ভবত এই পাহাড়ের পিছনে না জাবালের রহমতটা? সামনে থেকে দেখা যাবে। আচ্ছা আচ্ছা আমি গাড়ি এখানে পার্কিং রাখি, আচ্ছা। আমার নাম্বারটা একজন উঠাবেন, এই নাম্বারটা উঠাবো। ওই যে সোজা দেখা যাবে। আচ্ছা, আমরা আমরা ওই যে যেখানে মানুষ দেখা যাচ্ছে, আচ্ছা, এই সেই বাম পাশে যে দেখা যাচ্ছে সেই পাহাড় 404 জাবালে রহমত, 43 ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আজকে নিজের চোখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসবে। যে বিদায় হজের যে স্থান জাবালে রহমত, সেটি আমরা দেখব। আমি এখানে আছি। ঠিক আছে রাহান ভাই, আপনি থাকেন। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাইটটা ধরো জুয়েল, লাইটটা ধরো, এদিকে দেখানো শুরু করো। আমার সাথে এখন যে আমার সফর সঙ্গী, আমার বাগিনা মাসুম, তাকে এখন আমি হাজি গামছা পরিয়ে দিব। দেখা যাচ্ছে ওই সাইড থেকে করো, তাহলে স্পষ্ট দেখা যাবে। পিছন থেকে পিছনে তাহলে জাবালের রহমতটাও দেখা যাবে। বিসমিল্লাহ। আমি আমার বাগনা মাসুমকে তো পরিয়ে দিলাম। আমরা এখন সেই জাবালে রহমতের উদ্দেশ্যে রওনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সেই বিশাল বড় জাবালে রহমত দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب الفلسرات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا কোন দিকে গেট কোন দিক দিয়ে ঢুকতে হবে বন্ধ করে দিচ্ছে নাকি কোন পাশ দিয়ে না এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই সেই আরাফাত ময়দান যেখানে বিজয় হজে ভাষণ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন জাবালে রাহমাতের দিকে এগিয়ে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত অন্যায় কত অবিচার কত নির্যাতন কত ঘাত প্রতিঘাত সবকিছু সহ্য করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর নির্দেশে আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় হজের ভাষণ তিনি যেখান থেকে দিয়েছিলেন জাবালে রহমত সেই জাবালের রহমতের দিকে এগিয়ে যাচ্ছি مسايا بتلعب فيها ما بدنا انت بعد مسايا আপনারা আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে আমি সেই জাবালে রহমত দেখানোর চেষ্টা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা আমার সাথে এখন দেখছেন তারা একটু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের জন্য রোজ কিয়ামতের দিন শাফায়াত করবেন অন্য কোনো নবী রাসূল আমাদের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন না একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন আমি এখন সেদিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান যেখানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন সেই জাবালে রহমত পাহাড় অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এই সেই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে হওয়ার কারণে এখানে ঠিক মতো দেখা যাচ্ছে না আমি কাছাকাছি যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো আমি এগিয়ে যাচ্ছি প্রচন্ড গরম মোটামুটি এই গরমে
যারা গরমে আসেন আসলে তাদের কি অবস্থা হয়, যারা হাজিরা আসেন তারা আসলে অনেক কষ্ট করেন। আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি, আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এবং যারা আছেন তারা লাইভটি শেয়ার করে দেন যেন অন্য মানুষও দেখতে পারে। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন নাই যে আমরা হজ ব্রত পালন করব, উমরা হজ পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেককে সেই অর্থনৈতিক সক্ষমতা দেন নাই। তো আপনাদের একটি শেয়ারে হয়তো অনেকেই দেখতে পারবে, অনেকে সৌভাগ্য হবে অন্তত দূর থেকে না দেখতে পারুক, লাইভের মাধ্যমে সরাসরি সেই জায়গাটি দেখতে পারবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই জাবালে রহমত, আমি সেখানে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে সেই জাবালে রহমত অবস্থিত। আমি জোরে জোরে হেঁটে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে, সেজন্য আমি একটু হাঁফিয়ে গিয়েছি। দেখে অনেক কাছে মনে হলো, আসলে এটি অনেক দূরে অবস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এই জায়গাগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে আমার জীবনে আর কোনো ছাড়া পাওয়া নেই। অনেক স্বপ্ন ছিল আমি এই কাবাগর তাওয়াফ করব এবং আমার নবীর স্মৃতি বিজড়িত সেই স্থানগুলো দেখব। আল্লাহ তাআলা আজকে, গতকাল আমি উমরা হজ পালন করেছি, আজকে আমি যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে ঘুরে দেখছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কত বিশাল বড় পাহাড় এবং সেখানে দেখুন কত উপরে ঘর বাড়ি। আসলে সেগুলো কি আমি এখনো জানি না। ভূমি থেকে প্রায় এটি 700 থেকে 800 মিটার উপরে হবে। এটি খালি চোখে মনে হচ্ছে যে খুব কাছে, খুব নিকটে, কিন্তু আসলে তা নয়, এটি অনেক উপরে। আমি আপনাদেরকে দেখেন, আমি জোরে জোরে এগিয়ে যাচ্ছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাথেই থাকুন। এই সেই জাবালে রহমত। সম্মানিত ভিউয়ার্স যারা আমার সাথে দেখছেন, এই সেই জাবালে রহমত যেখানে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা দেখছে, এই তোমার নবী, তোমার বন্ধু, তোমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গা দেখার উসিলায় তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি বাংলাদেশের উপর রহমত দান করো। হে আল্লাহ, তুমি আমার মরহুম পিতার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ, হে আল্লাহ তুমি আমার মাকে সুস্থতার সহিত নেক হাত দান করো। আল্লাহ, হে আল্লাহ আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তুমি
নেক হায়াত দান করো, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখন আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি। কত কষ্ট করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা এই দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে করে পাহাড় বেড়ে কাফেরদের অত্যাচারে, দেখুন এই পাথরগুলোর মধ্যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা বিভিন্ন জিনিস লিখে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এখানে আসবেন তারা অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে করে, কারণ হচ্ছে আপনার অনেক উঁচুতে উঠতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই জায়গা, এই সেই আরাফাত ময়দান, এই সেই জাবালে রহমত, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তেনার উম্মতদেরকে, সাহাবাদেরকে তিনি পরবর্তী দিক নির্দেশনা দিয়েছিলেন কিভাবে ইসলাম পরিচালিত হবে, একজন মানুষকে, আদর্শবান মানুষকে কি কি কাজ করতে হবে ইসলামের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমি যতই কাছে যাচ্ছি ততই আমার কাছে অন্যরকম লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। জীবনে যদি সাধ্য থাকে তাহলে অবশ্যই আপনারা অন্তত এই স্থানগুলো দেখার চেষ্টা করবেন। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, জাবালে রহমত পাহাড়ের চূড়ায়, যেখান থেকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে সবাই নফল নামাজ আদায় করছেন, আপনারা দেখুন। আল্লাহ, দেখুন এখন আপনারা দেখুন যে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপর থেকে, এইটাই সেই জাবালে রহমত, যেটি পাহাড়ের ঠিক মাঝখানে অবস্থিত। চারিদিকে পাহাড় আর পাহাড়। সবাই এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করছেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আপনারা দেখুন চারপাশে এই পাহাড়ের চূড়া থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে ভাষণ দিয়েছিলেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দেখার চেষ্টা করি এটি। দেখুন চারপাশে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। ঠিক এই মাঝখানটাই পাহাড় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে অনেকে অনেক কিছু লিখছেন। আমি ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি সেই যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি তার হাতের লাঠি নিয়ে ভর করে বিজয় হজের ভাষণ দিয়েছিলেন, সেই স্থানটি স্পর্শ করে দেখলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাদেরকে আরো 4-5টা দেখানোর চেষ্টা করি। এই জাবালের রহমতের চারিদিকে দেখুন, দেখুন চারিদিকে খালি জায়গা, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবা দাঁড়িয়েছিলেন, হাজিরা দাঁড়িয়েছিলেন। এখানে দাঁড়িয়ে হাজিরা বিদায় হজের ভাষণ শুনেছিলেন। এই সেই জায়গা, এই যে সিঁড়িগুলো রয়েছে, যেখান দিয়ে উঠতে হয়, আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। আল্লাহু আকবার। আসলে নিজ চোখে না দেখলে এর অনুভূতি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনারা। আমি দূরের পাহাড়গুলো দেখানোর চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন এই জাবালে রহমতের চারিপাশে পাহাড়, চতুর্পাশে পাহাড়, আর এখানে ছোট্ট একটা জায়গা, একটি পাহাড়, ছোট্ট একটি পাহাড়, যেটির নাম হচ্ছে জাবালে রহমত, যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাষণ দিয়েছিলেন এবং তিনি সাহাবাদেরকে পরবর্তী দিক নির্দেশনা দিয়েছিলেন। কত সুন্দর পাহাড়, আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সব পাথর আর পাথর। আমি আপনাদেরকে আবারও সেই মসজিদটি দেখানোর চেষ্টা করছি, যে মসজিদ থেকে আপনার বিদায় হজের খুতবা পড়া হয়। আমরা অনেকেই জানি যে সম্ভবত মসজিদুল হারাম থেকে খুতবা পাঠ করা হয়, কিন্তু না, এই আরাফাতের ময়দান, এই জাবালে রহমত, এখানকার যে মসজিদ রয়েছে, এখান থেকেই খুতবা দেওয়া হয়। এখন এই চারিপাশে হাজিরা এখানে বসে খুতবা শোনেন। চারিপাশে পাহাড় আর পাহাড়, ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে রয়েছে খালি জায়গা। সেই জায়গাগুলোতে বসে সবাই খুতবা শোনেন, হাজিরা খুতবা শোনেন। আমি এখন 2 রাকাত নফল নামাজ আদায় করব। 2 রাকাত নফল নামাজ আদায় করে পরবর্তীতে আমি আবার আপনাদেরকে যেখানে যেখানে যাব সেখানে সেখানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত এখন বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমি আবার লাইভে সংযুক্ত হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।